আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল নিউ টাউনের কাছাকাছি। যেহেতু আমি নিউ টাউনের কাছাকাছি থাকি, তাই আমার খুব একটা খুঁজে আসতে অসুবিধা হয়নি। আর এসেই বাড়ির লোকরা আমাকে পিক আপ করে নিল। আর এই রাধা গোবিন্দকে দেখে মনটা ভরে গেল। আর এই ব্রাইডকে আমি কখনো মানে রিসেপশানে যে ব্রাইড ছিল তাকে আমি কখনো দেখিনি, পুরোটাই ফোনে ফোনে যোগাযোগ হয়েছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো ব্রাইড হেয়ারের ভলিউমটা দেখে বুঝতে পারছো যে কতটা ভলিউম ছিল। তো প্রথমেই ব্রাইডের আমি চুলটা শুকিয়ে নিই, ভিজেছিল। আর এত বড় হেয়ারে পুরোটা ক্রিম্পিং করতে করতে আমার অ্যাসিস্ট্যান্টের হাত ব্যথা হয়ে গেছিলো। তো আমি ফার্স্টেই শাড়ি ডিপিং করে নিয়েছিলাম, নিয়ে মেকআপে বসিয়েছি। তো তোমরা মুখ থেকেই শুনে নাও যে ও কী চায়। কেমন সিম্পলি থাকবে, হ্যাঁ, আই মেকআপটাও হালকা করে দেবে। আর নিউড শেড রাখবো, হালকা নিউড শেডে খুব হালকা না, যেটা আবার ভালো লাগবে না, ওটা সোবার। হ্যাঁ, কিন্তু আই মেকআপটা হালকাই করবে, বেশি ব্রাইট হওয়ার কাজলটা যেন একদম ইউজ করবেন না। আর হেয়ার স্টাইল ওপেন, যেমন প্রথমে ভেবেছিলাম অল্প করে ক্রিম্পিং করে আমি হেয়ারটা কার্ল করে দেবো ওপর থেকে। তারপরে ব্রাইড বলল কি না, আমি কোনো চুলে এক্সটেনশান লাগাবো না। আর বুঝতে পারছো এত বড় হেয়ারে কার্ল করতে করতে আর এতটা চুল, শুধু এত বড় নয়, অনেকটা হেয়ার, সেই হেয়ারে পুরোটা কার্ল করতে করতে পুরো 1.5 ঘন্টা লেগেছে। শেষমেশ মানে বাড়ির লোকের তাড়া যে এখনও কেন হয়নি, রেডি হয়নি, সব কিছুই মেকআপ আর্টিস্টের দোষ হয়ে যায় শেষমেশ। তো শেষমেশ আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। লাস্ট মানে যখন ফিনিশিং দিয়েছিলাম, তো ওরা বললো না না এবার সিংহাসনে বসিয়ে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সিংহাসনে বসেই আমি লাস্ট ফিনিশিং টাচ আপ দিচ্ছে। সিঁদুরটাও আমি সিংহাসনে এসেই পড়িয়েছি। না, ওরা বললো না আর ঘরে থাকা যাবে না, সব গেস্ট চলে এসছে, তাড়াতাড়ি সিংহাসনে বসিয়ে দাও। তো আমি এইখানেই এসে শেষমেশ সিঁদুরটা লাস্ট আমার পরানোর ছিল, ওটা পরিয়ে দিয়েছি। তো তোমরা দেখে বলো ব্রাইডকে কেমন লাগছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো বাড়ির লোকরা বলেছিল আমাকে আর একটা কথা বলি, যে এমন মেকআপ করো না যেন মুখ থেকে মেকআপ গলে পড়ে যায়। তো আমি তাদের মুখ রেখেছি। তোমরা ব্রাইডের হাসি দেখেই বুঝতে পারছো তার কতটা পছন্দ হয়েছে। আজকের মতো টাটা।